যেমন দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে 1 নাম্বারটা, দেখো কি লেখা আছে, কোশ্চেনটা পড়ো তো। দেখো বলেছে চরম ত্রুটি। চরম ত্রুটি মানে কোনটা বলো তো? এই যে এপসাইলনটা নাকি, বা ই মানে এরর, ত্রুটি ও সঠিক মান। সঠিক মান কি ছিল? এক্স। এদের অনুপাতকে কি বলা হয়? এর কি নাম বলেছিলাম? ভগ্নাংশ ত্রুটি কিংবা আপেক্ষিক ত্রুটি। তো কোনটা অপশন হচ্ছে বলো? অপশন ডি। দেখো অপশন ডি তে লেখা আছে আপেক্ষিক ত্রুটি। পেজ নাম্বার 19, 1 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, নাম্বার 2 দেখো কি লেখা আছে। শতকরা ত্রুটি হলো, দেখো শতকরা ত্রুটি হলো, শতকরা ত্রুটি মানে কি? যে এই যে ই বাই এক্স আছে, এর সাথে 100 গুণ করে পার্সেন্টেজ দিচ্ছিলাম, তো এটা মানে কি আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। তো কোনটা অপশন দেখো? অপশন ই হচ্ছে কারেক্ট। দেখো লেখা আছে আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। ওকে, আচ্ছা। দেখো লেখা আছে কোন ভৌত রাশির পরীক্ষালব্ধ চূড়ান্ত মান কোনটা? ওই যে পাঠের যেটা গড় মান ছিল তার সঙ্গে ত্রুটিটা প্লাস মাইনাস করছিলাম, মানে যেটা আমরা করছিলাম 3 নম্বরে, এক্স এর যে মানটা আসছিল এক্স বার প্লাস মাইনাস এরর, তাই তো? এটা ছিল ত্রুটি, প্লাস মাইনাস ত্রুটি ছিল। ঠিক আছে, কোনটা অপশন তাহলে বলো? অপশন হচ্ছে বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, দেখো কি লেখা আছে। দেখো বলেছে একটি ভৌত রাশির রাশিমালা এক্স ইকুয়াল টু লেখা আছে এ প্লাস বি, তাহলে এটা কি যোগের নিয়ম? তো সেক্ষেত্রে বলেছে এক্স এর পরিমাপে শতকরা ত্রুটির রাশিমালা কত? তো এ পরিমাপ করতে ভুল কত? ডেল এ বাই এ, এটা করতে হবে ডেল বি বাই বি, কিন্তু শতকরা বলেছে ইন্টু 100, তাই তো? আর এই মানটা এখানে ডেল এক্স বাই এক্স বলতে পারি। তো কোনটা অপশন হচ্ছে বলো? আচ্ছা, ও হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে টোটাল এখানে কিন্তু গুণ আকারে নাই, যোগ আকারে আছে। ডেল এ আর এখানে ডেল বি পরিমাণ ভুল, কত? এ প্লাস বি পরিমাপ করতে গিয়ে। হ্যাঁ, এটা ছিল, তো লিখতে একটু ভুল হয়েছিল। এটা হচ্ছে এ প্লাস বি পরিমাপ করতে গিয়ে ডেল এ আর ডেল বি পরিমাণ টোটাল ভুল। তাহলে দেখো অপশন হচ্ছে বি হচ্ছে সঠিক, তাই তো? ঠিক আছে, কারণ যেটা লিখেছিলাম ওটা তো অপশন ছিলই না, কি তাই তো নাকি? ওকে ফাইন। 5 নাম্বারটা দেখো। দেখো 5 নাম্বার কোশ্চেন কি লেখা আছে। দেখো বলেছে একটি ভৌত রাশির রাশিমালা লেখা আছে এক্স সমান লেখা আছে রুট ওভার এ বাই বি লেখা আছে, তাই তো? তো এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এ এর পাওয়ার কত? হাফ, আর বি এর পাওয়ার কত? হাফ। কারণ রুট মানে পাওয়ার কিন্তু হাফ, এটা তোমরা ক্লাস 9-এ শিখেছো। তাহলে এটা পরিমাপ করতে গিয়ে কি প্রশ্ন বলেছে আমাকে? এক্স এর পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটির রাশিমালা। তো শতকরা ত্রুটি কি করে বের করতে হবে? তাহলে দেখো, এ মাপতে গিয়ে যদি ভুল হয় ডেল এ পরিমাণ বাই এ, যেহেতু হাফ আছে তাহলে সামনে কত? হাফ গুণ, প্লাস এখানে বি মাপতে গিয়ে ডেল বি পরিমাণ ভুল বাই বি, হাফ আছে সামনে তো হাফ গুণ, ইন্টু কত? 100%। তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে এখানে হাফ হাফ কমন যাবে, হাফ যদি কমন নিয়ে নিই তাহলে ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি ইন্টু 100%। দেখো অপশন কোনটা হচ্ছে বলো? অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো পেজ নাম্বার খোলো 21। দেখো পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউ, দেখো নাম্বার 1 কি লেখা আছে। দেখো বলেছে যে 86,400 পয়েন্ট কিছু দেওয়া নেই, এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ বা সার্থক সংখ্যা কতগুলো আছে বলো তো? 3টে আছে, একটা 8 আছে, 6 আছে, 4 আছে। দেখো অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট, 3টি।
ক্লিয়ার? দেখো নাম্বার 2 দেখো কি লেখা আছে। দেখো বি নাম্বার দেখো, সরি 2 নাম্বার দেখো কি লেখা আছে। লেখা আছে যে 86,400 সেকেন্ড এর সার্থক অঙ্ক সংখ্যা কতগুলো। যেহেতু এখানে সেকেন্ড কথাটা লেখা আছে না, তাহলে সবগুলোই তাৎপর্যপূর্ণ সংখ্যা। 1 2 3 4 5, তাহলে 5 দেখো অপশন এ হচ্ছে 5টি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা? ওকে। নাম্বার 3 দেখো, দেখো লেখা আছে 2.00 মিটার। এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো আছে। দেখো যেহেতু দশমিক দেওয়া আছে, তাহলে শুরু হবে অশূন্য নাম্বার থেকে, অশূন্য সংখ্যা থেকে। তাহলে 200 কটা আছে মোট? তাহলে 3টে। তো দেখো অপশন, ও আচ্ছা এখানে বলছে কি কি আছে অঙ্কগুলো, হলো ঠিক আছে। তাহলে 2000, তাহলে অপশন ডি, তাহলে অপশন ডি। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে ফাইন। দেখো পরের কোশ্চেনটা কি লেখা আছে। দেখো বলেছে 205.05, 205.05 সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো। দেখো 1 2 3 4 5, তাহলে 5টি। অপশন দেখো, অপশন কই? অপশন এ 5টি। তোমরা কি বুঝতে পারছো না মনে হয় যে কেমনি তাৎপর্যপূর্ণ হচ্ছে? এটা বুঝতে পারছে না মনে হয়, কারণ কালকে পড়তে আসনি, কিচ্ছু করার নাই আমার। ওকে ফাইন। এটা কত নাম্বার গেল? 4 নাম্বার গেল। ঠিক আছে, এরপরে দেখো 5 নাম্বার কোশ্চেন দেখো কি লেখা আছে। দেখো 5 নাম্বারে বলেছে 0.009 মিটার স্কোয়ার। এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো আছে। কটা আছে বলো তোমরা? একটা আছে, শুধুমাত্র নয়। কেন? শুরু হবে অশূন্য নাম্বার থেকে। অশূন্য মানে কি? যেগুলো শূন্য নয়। তো শুরু থেকে 0 0 0 এগুলো তো হবে না, 9 একমাত্র অশূন্য, তাহলে একটা। অপশন দেখো কোনটা? অপশন হচ্ছে সি হচ্ছে কারেক্ট, একটি। দেখছো তোমরা বাড়িতে পড়ছো না তো উত্তর দিতে পারছো না, রাগ উঠছে কিন্তু খুব খুব মার লাগাও বলে দিচ্ছি। দেখো নাম্বার 6 দেখো কি বলেছে। বলেছে যে 0.01020 নাকি 01020, এখানে বলছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো। তার শুরু করতে হবে এখান থেকে শুরু, 1 2 3 4, তাহলে 4টি। অপশন বি হচ্ছে সঠিক। বুঝছো ব্যাপারটা? খেয়াল রাখবে যখন শুরু হবে তখন মনে রাখতে হবে যেন প্রথমেই যেন কি থাকে, অশূন্য নাম্বার থাকে। অশূন্য মানে কি বলো? যেগুলো নাম্বার শূন্য নয়। তো শূন্য নয় কোনটা? 1 থেকে স্টার্ট আছে, তাহলে তাহলে 1 0 2 0, 4টা আছে, তাহলে তো 4টা হলো অপশন। বুঝতে পেরেছো? আচ্ছা চলো দেখো পরের কোশ্চেন দেখো কি লেখা আছে। 7 নাম্বার দেখো, 7 নাম্বারে বলেছে 0.3020, তাই তো? 0.3020, তাই তো? এখানে বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে। আমি ঠিক না ভুল লিখলাম? এটা 7 নাম্বার না? হ্যাঁ। তো দেখো অশূন্য থেকে শুরু, এখান থেকে শুরু না, একটা দুটো, তাহলে দুটো হবে। অপশন কোনটা? অপশন এ, তাহলে দুটি। কি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো না? ওকে ফাইন। চলো এবার দেখো নেক্সট দেখো 8 নাম্বার দেখো কি বলেছে। দেখো লেখা আছে 2.010, 2.010, এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্কগুলো কোনগুলো। তো শুরু করতে গেলে 2 থেকে শুরু, 1 2 3 4, মানে 2 0 1 0। তো কোনটা অপশন দেখো? অপশন এ হচ্ছে কারেক্ট। আছে কিছু মন্ত্র, কত ইজি। নেক্সট চলো নাম্বার 9 দেখো কি লেখা আছে। দেখো বলেছে 8 পয়েন্ট কত আছে 516, এর এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটা।
4টা অপশন দেওয়া আছে, তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? দেখো ভালো করে, 2 দশমিক স্থান বলেছে মানে কি এটাকে নেব এটাকে নেব, তো কথা হচ্ছে 8.5 হচ্ছে, এবার এটাকে 1 রাখবো না 2 বানাবো? 2 বানাবো, কারণ এটা 5-এর বেশি আছে, এটা হবে 2, তো 8.52 কোনটা অপশন বলো? অপশন বি হচ্ছে কারেক্ট, 8.52 আছে না? এই যে অপশন বি ইজ কারেক্ট। চলো এবার নাম্বার কত, 10 নাকি কি? বুঝতে পারো নি? আচ্ছা আবার বলছি, দেখো নাম্বার 9 ছিল 8.516, দিয়ে বলছে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে হচ্ছে দশমিকের পর 2টো ডিজিট নাও, তাহলে 5 নেব আর 1 নেব, 6 নিতে পারবো না, কারণ যেহেতু 2টো স্থান বলেছে। তাহলে 8.51 হওয়া উচিত ছিল, কিন্তু এটা হবে না। কেন? মনে রাখবে, যতটা অবধি নিতে বলবে তার পরের ডিজিটটা দেখবো 5-এর বেশি না কম। যদি 5-এর বেশি থাকে তো আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, এটা নিয়ম। আর যে 5-এর কম থাকতো, এটা যা ছিল তাই বসে যেত। এটা যদি 3 থাকতো তো 1 এখান থেকে যেত, 2 থাকলেও 1 থেকে যেত, মানে 1 2 3 4 থাকলে এটা 1ই থেকে যেত। কিন্তু 6 7 8 9 থাকলে পরে এটা 1 বেড়ে যাবে। তো কত হবে তাহলে বলো? 2। অপশন কোনটা? বি। কালকে এটা ভালো করে বলেছিলাম, তোমরা কালকে আসোনি বলে এখন কোশ্চেনটা জাগছে। এটা এমনও তো হতে পারতো স্যার 8.515 এটা যদি হতো, তখন কি করতাম? এই সংখ্যাটা যদি 5 থেকে যায়, তাহলে দেখবো আগের সংখ্যাটা জোড় আছে না বিজোড় আছে। যদি এটা বিজোড় থাকে তাহলে 1 বাড়িয়ে জোড় বানিয়ে নেবে, আর যেটা জোড় থেকে থাকে তো জোড়টাই বসে যাবে। এটা কালকে বলেছিলাম। তাহলে এটা কত বলো? এটা যেহেতু বিজোড় আছে, তাহলে 1 বেড়ে কত হয়ে যাবে? 52। কিন্তু যদি এটা এমন থাকতো 8.525, তখন কত হতো? 8.52 হতো। এখানে আবার 3 হবে না, কারণ ওটা 5 আছে, 5-এর বেশি নেই, তাই ওটা জোর আছে, জোরটা জোরই থেকে যাবে। কিন্তু বিজোড় থাকলে ওটাকে জোর বানিয়ে নেব। ওকে ওকে। দেখো ভালো করে 10 নাম্বার ম্যাথটা খুব ভালো করে দেখো। এটা দেখো 10 নাম্বার কোশ্চেনটা খুব ভালো করে পড়ো, কি লেখা আছে দেখো। বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সঠিক নয়, ইয়ানি কোনটা অপশন ভুল আছে। আমাকে ভুলটা দেখতে হবে, তাহলে তো যেগুলো ঠিক ওগুলো বাদ যাবে আর ভুলটা সঠিক উত্তর হবে আমাদের। তো প্রথমে দেখো লেখা আছে তো 2.125 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেওয়া আছে 2.12। বলো ঠিক না ভুল লেখা আছে এটা? বলেছে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2.12, 2.12 মানে এটা 5 ছিল, তো এটা জোর আছে, জোরে রেখেছি, তাহলে ঠিক। তাহলে এটা তাহলে এটা আনসার নেওয়া যাবে না, এটা এ ছিল। বি কি ছিল? বলেছে 2.135 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান হচ্ছে 2.14। যেহেতু 2 দশমিক বলেছে, দেখো এটা বিজোড় আছে, 5 আছে মানে কি এটা বিজোড় আছে, তাহলে কি 1 বেড়ে জোর বানাবো, জোর হয়ে যেত। এটা তাহলে কি ঠিক আছে? নাম্বার সি কি লেখা আছে? 2.1253 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান বলেছে 2.13। দেখো এটা 5 আছে ঠিক কথা, কিন্তু 5-এর পরে 3 আছে, মানে 0 1 2 মানে 0-র বেশি আছে, তাই এটা কি হবে? এটা 1 বেড়ে যাবে, তো 3, এটাও তাহলে ঠিক আছে। নাম্বার ডি, নাম্বার ডি কি বলেছে? 2.1253 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে 2.12। দেখো ভালো করে, এখানে 5 আছে, 5-এর পরে কিন্তু 3 আছে, মানে কি 0-র বেশি আছে, তাহলে এটা কিন্তু 1 বেড়ে 3 হওয়া উচিত ছিল, কিন্তু ওরা 2 লিখে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি ভুল আছে, উত্তর হওয়া উচিত ছিল 2.13। সেটা এখানে বলো, এটা 1 2 আছে না, তারপরে কত আছে? 5। যদি এখানে কিছু না থাকতো, শুধুমাত্র 5 থাকতো, ধরো এটা 3 নেই মনে করো, শুধু 5 আছে, তাহলে এটা ঠিক ছিল। এই সরি, এখানে তাহলে কত হতো? 2.12 থাকতো। কিন্তু এখানে একটা 3 আছে, মানে কি 5-এর পরে সংখ্যাটা 0-র থেকে বেশি থাকলে পরে এটা 1 বেড়ে যাবে, তো
2 থেকে বেড়ে 3 হয়ে গেছে, এটাও ঠিক আছে তাহলে। কিন্তু এখানে দেখো এটা 5 আছে, 5-এর পরে 3, তাই এটা বাড়বে কি বাড়বে না? এটা কত হবে তাহলে? 3। তো 3 হওয়া উচিত ছিল, কিন্তু ওরা 1 2 লিখেছে, তাহলে এটা ভুল লেখা আছে না? তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের। যেটা ভুল ওটাই আমাকে বলছিল কোনটা ভুল আছে, এটাই বলে এটা উত্তর দেওয়া হলে। দেখো এবারে নাম্বার 11, ভালো করে বোঝো কি লেখা আছে। বলেছে 27.98, 27.98 দিয়ে বলেছে এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এর মানে পয়েন্টের পর নেব আমি একটা ডিজিট, তাহলে 27 পয়েন্ট, এটা যে 9 আছে, তো 9-এর পরে কত 8 আছে, 5-এর বেশি না কম আছে? তাহলে এটা 1 বেড়ে যাবে না? তাহলে 9টা বেড়ে কত হয়ে যাবে? 10। তো 10 তো আর লেখা যাবে না, ওই 10-এর এখানে 0 হবে, আর একটা এখানে বেড়ে 7টা হয়ে যাবে কত? 8। তো 28.0 এর মানে কত? 28। তাহলে কোনটা অপশন বলো? অপশন হচ্ছে এ। কি যাচ্ছে না বোঝা? তোমরা এসব লিখছো না খাতায় তাহলে? চলো নাম্বার 12টা ভালো করে বোঝো, এটা খুব মারাত্মক অঙ্ক আছে নাম্বার 12। দেখো বলেছে যে 2.2 গ্রাম, 1.33 গ্রাম আর 11.456 গ্রাম আছে না শিক্ষার্থী বন্ধুরা? 2.2 গ্রাম, তারপরে কত আছে? 1.33 গ্রাম, তারপরে আছে 11.456 গ্রাম, সব গ্রাম আছে, এগুলো সব গ্রাম, এটা গ্রামে আছে, এটা গ্রামে আছে, এটা গ্রামে আছে, এটা আনসার গ্রামে আসবে নিশ্চয়ই। দিয়ে বলেছে যে এদের যোগ করে যোগফলকে উপযুক্ত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করলে যোগফলটি কত হবে। তো এবার যেহেতু আমাকে বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তো যোগের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলেছিলাম। কি নিয়ম বলেছিলাম মনে আছে তোমাদের? যোগের ক্ষেত্রে দশমিকের পরে যেইখানে দেখব অঙ্ক সংখ্যা সব থেকে কম আছে, যেটা থাকবে ততগুলো আমরা ফাইনাল আনসারে নেব। তো বলো এখানে পয়েন্টের পর কটা আছে? একটা, এখানে আছে দুটো, এখানে আছে তিনটা, সব থেকে কম কোথায় আছে? একটা। তাহলে ফাইনাল আনসারে একটাই থাকবে। তাহলে বলো এখানে যোগ যদি করি এখানে তাহলে কত? 6 হবে, এখানে 3 আর 5 8 হবে, 4 আর 3 7 আর 2 9 হবে, 2 আর 1 3 আর 1 4 হবে, 1 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই আনসারটা আমার যে আসবে দশমিকের পর একটা ডিজিট থাকবে, তাহলে কত হবে তাহলে বলো? 14.9টাকে নেওয়া যাবে না? তার 9 কি শুধু অব্দি নেব, কিন্তু এখানে দেখবো এই সংখ্যাটা 5-এর বেশি না কম আছে? বেশি আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 10। তাহলে এটা কত? তাহলে 15 হয়ে যাবে না? তো 15.0। তো তোমরা আমাকে বলো অপশন কোনটা হবে তাহলে? অপশন বি, 15.0 গ্রাম। কে বুঝতে পারো না এটা? পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, কত নাম্বার? 13 নাম্বার। আচ্ছা তোমাদের মানের ক্রম তোমাদের গতকাল পড়ায়নি মনে হয়, ও মানের ক্রম শুরু করছিলাম আর তোমরা বলছিলে বাড়ি যাবে। ঠিক আছে, এটা এত দূরেই থাক, এবার আমরা মানের ক্রমটা শিখি। হ্যাঁ বাকিগুলো বাড়তে করে নেবে। চলো আমরা মানের ক্রম নির্ণয় শিখি। মানের ক্রম নির্ণয় তোমাকে বলবে যে এই একটা যে কোনো মান দেওয়া থাকবে, আর দিয়ে বলবে যে এখানে মানের ক্রম কত। তো ব্যাপারটা কীরকম? ব্যাপারটা কিছুই না, এটা আমাদের শিখতে এজন্যই হবে যখন আমরা মানে একটু উঁচু স্তরে যাব, তো তখন কিছু আমাদের অঙ্ক করতে হবে ফিজিক্সে, আর সেই সমস্ত অঙ্ক করার সময়ে তোমাদের এই মানের ক্রমটা খুব কাজে লাগবে, তাই এটা এখনই শিখে নেওয়াটা ভালো। তো যেমন আমি একটা যে কোনো সংখ্যা আগে লিখি, ভালো করে বুঝবে। ধরে নাম নিলাম 9 নিলাম, কি নিলাম? 9। তো 9 যে নিলাম, তো এই সংখ্যাটাতে তোমরা বলো তো এখানে কোথাও পয়েন্ট আছে না নেই? নেই। কিন্তু আমি যদি পয়েন্ট আকারে লিখি, লেখা যাবে কি যাবে না? তুমি বললে স্যার 9.0, ব্যাপার একই থাকলো। তবে সেক্ষেত্রে 0টা অনিশ্চিত, 9টা নিশ্চিত।
এটা এর আগের দিন বলেছিলাম যে যে কোনো তাৎপর্যপূর্ণ সংখ্যাতে শেষের ডিজিটটা সবসময় অনিশ্চিত। তো এখানে 0টা অনিশ্চিত, 9টা নিশ্চিত। তাহলে 9 এর মানেই কিন্তু 9.0। এবার তুমি এখানে কোনো একটা সংখ্যা দিয়ে একে ভাগ করলে, আবার এখানে গুণ করলে, সংখ্যাটা কি পাল্টাবে না পাল্টাবে না? পাল্টাবে না। যে কোনো সংখ্যা ধরে নাও 5 আছে মনে করো, কত আছে? একে তুমি এখানে 10 দিয়ে ভাগ করলে আর এখানে 10 দিয়ে গুণ করলে, তো আবার তো 10 10 কেটে আবার 5ই পেলাম। কোনো চেঞ্জ হলো কিছু? তাহলে যেই সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা দিয়ে যদি আবার গুণ করে দাও, তাহলে দুটো সংখ্যা কেটে আবার আগেরটাই পাচ্ছি, তাহলে চেঞ্জ হচ্ছে না। তাহলে এই 9.0-তে যদি এখন আমি বলি এই 9.0-কে 10 দিয়ে ভাগ করে দাও আর এখানে 10 দিয়ে গুণ করে দাও, কোনো কিছু চেঞ্জ হবে? তা 9 মানে এটা, এটা মানে এটা, কোনো সমস্যা নেই এখানে। ওকে, তো এবার তোমরা বলো আমাকে 9.0-কে বা 9-কে 10 দিয়ে ভাগ করলে এই পয়েন্টটা কোন দিকে সরবে, ডান দিকে না বাঁ দিকে? বাম দিকে সরবে। তো কত হবে এটা? তাহলে 0.90 হয়ে যাবে না? হবে কি হবে না? বা 0.9 হবে কি হবে না? এটা 0 দাম নেই, বুঝলে না ব্যাপারটা? আর এখানে গুণ কত আছে? 10। হ্যাঁ, আবার একই জায়গায় ফিরে আসলো, এখানে 10-এর পাওয়ার কত? 1। তাহলে এই সংখ্যাটাতে মানের ক্রম হচ্ছে 1। বুঝলে না বুঝলে না? ক্লিয়ার? তো এবার এই যে এখানে 0.9 নিলাম, এই মানটা আমি কত অবধি নিতে পারবো বা কার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবো? তো এটা আমাদের সীমাবদ্ধ রাখতে হবে 0.316 থেকে শুরু করে 3.16 এর মাঝে, এর মাঝে সংখ্যাটা থাকবে। কথা বুঝলে কি বুঝলে না? এক্স, তাই এখানে এক্স, এটা তাহলে এক্স এর ভ্যালুটা 0.316 এর থেকে বেশি হতে পারে বা সমান হতে পারে, আর 3.16 এর থেকে কম হতে পারে। ক্লিয়ার? তাহলে এর উপর ভিত্তি করে আমি যে কোনো একটা দিচ্ছি, যেমন এখানে 5 লেখা আছে, এটা 1 নাম্বার ম্যাথ গেল, এটা 2 নাম্বার। 5 লেখা আছে, তোমাকে বললো এই 5-এর ক্ষেত্রে মানের ক্রম কত হবে? হ্যাঁ, 1ই হবে। তাহলে তুমি এটাকে লিখতে পারো, এটাকে লিখতে পারো 0.5 মানে কি 10 দিয়ে এখানে ভাগ করলাম আর এখানে কি 10 দিয়ে গুণ করে দিলাম, 10-এর পাওয়ার 1 মানে আনসার 1। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা এটা আমাকে করে দেখাও। 0.048 এখানে মানের ক্রম বের করে দেখাও। এখানে এক্সটা কি বলতো? পাওয়ারটা, 10-এর যে পাওয়ারটা সেটা হচ্ছে এখানে, সরি 10 বলছে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে এক্স। তোমাদের বেরিয়েছে? কি অবস্থা খারাপ নাকি? অবস্থা খারাপ হয়ে গেল না? 1 হবে না। এই মানটা, এই যে মানটা এখানে আসবে, এই যে এখানে কত এসছে? 0.5 এসছে না? তো এই মানটা এর থেকে বড়, এর থেকে ছোট আছে না? এখানকার যে তুমি মানটা লিখছো এর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না? আর এর থেকে ছোট হচ্ছে, তো 1 আসছে। মেরে সোয়া কত একেবারে দেখো ভালো করে, 0.048 আছে না? পয়েন্টটা ঠিক জায়গায় আছে না নাই? হ্যাঁ, নেই। তোমরা মনে হয় একে মনে হয় 10 দিয়ে মনে হয় ভাগ করে দিয়েছো মনে হয়। যদি একে 10 দিয়ে ভাগ করো তো পয়েন্টটা দেখানো চলে আসবে, কিন্তু আরো ছোট এগুলো সংখ্যাটা, পয়েন্টটা কোথায় নিয়ে যেতে হবে? কোন জায়গায় বলো? এখানে। তো এই তো 4.8 হয়ে যাবে, 4.8 তো এর থেকে বড়, মানে বড় যাচ্ছে। হ্যাঁ, এইখানে লাগবে তাই কি না? তাহলে কি 10 দিয়ে ভাগ না গুণ করতে হবে? এখানে গুণ করতে হবে। তাহলে 0.048 কে যদি 10 দিয়ে এখানে গুণ করো, তো 10 দিয়ে ভাগও তো করতে হবে একে তাহলে।
তাহলে বলো একে যদি 10 দিয়ে গুণ করো কত হচ্ছে 0.48, আর এই 10টা উপর হলে কত 10 এর পাওয়ার -1, আনসার -1। শিক্ষার্থীরা -1 হবে। কি মজা আসছে কি আসছে না? আসছে। এটা করে দেখাও মানের ক্রম কত হবে। এটা কত আছে তোমরা বলতে পারবে? এটা 1002 আছে। তো 1002কে দেখো এখানে পয়েন্টটা তোমার কোথায় রাখতে হবে বলো তো? এখানে রাখবে? এখানে তো এর থেকে ছোট হয়ে যাবে, তাহলে আবার তোমাকে রাখতে হবে এই রকম জায়গায় রাখতে হবে। কেন? এই মানটা এর থেকে কি বলো বড় আর এর থেকে ছোট, ঠিক কি না? তাহলে এখানে রাখা এর মানে কত? পয়েন্টটা আছে এখানে অ্যাকচুয়ালি, আর তুমি নিয়ে আসবে এখানে, তার মানে তুমি ভাগ করছো তাহলে। তাহলে এই শোনো মন দিয়ে, তাহলে এই 1002কে তুমি ভাগ করো কত দিয়ে বলো? 1000 দিয়ে ভাগ করবে, কারণ 1000 দিয়ে ভাগ করলে পয়েন্টটা 3 ঘর হবে বাদিকে। তাহলে এখানে 1000 দিয়ে গুণ করতে হবে আবার। তা আলটিমেটলি এটা যদি ভাগ করো এখানে 1.002, আর এখানে 10 এর পাওয়ার কত 3, তো ক্রম তো 3 হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ, বুঝলাম না। এবার বুঝতে পেরেছো। এখন একটা দিব করতে আবার বুঝতে পারবো না স্যার। ওকে চলো 5 নাম্বার 5, চলো 0.99, এটা করে দেখাও। ও ঠিক কথা বলেছে স্যার, পয়েন্টটা তো ঠিক জায়গায় আছে, তাহলে চেঞ্জ কি করতে হবে? ভাগ করার দরকার আছে না। যদি ভাগ না করতে হয় তো গুণ করতে হবে কি? করতে হবে না। যখন ভাগ গুণ কিছুই নাই তাহলে 10 এর পাওয়ার 0, তাহলে তোমরা বলবে ইনটু 10 এর পাওয়ার কত 0, কারণ 10 এর পাওয়ার 0 মানে কত বলো তো? 10 এর পাওয়ার 0 মানে কত 1, তো সামথিং ইনটু 1 মানে তো এই সামথিংটাই হবে। তাহলে এখানে ক্রম কত 0। এটাও করতে পারলে না, এটা করে দেখাও। 2, ভেরি গুড। দেখো পয়েন্টটা আছে কোথায়? এইখানে, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে কোথায়? এইখানে। যদি আমি পয়েন্টটা এখানে আনি তাহলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে, তাহলে এটা 0.32, এখানে 100 দিয়ে গুণ, এর মানে 0.32 ইন্টু 10 স্কোয়ার, তাহলে এখানে মানের ক্রম হচ্ছে 2 হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা এই যে এক্স এর মানটা, মানে এই যে এই মানটা যে আমরা বারবার নিচ্ছিলাম, সেই মানটা কিন্তু 0.316 এর থেকে বড় হবে বা সমান হবে, এবং 3.16 এর থেকে ছোট হতে হবে। কিন্তু কখনো কখনো এই মানটা আমরা এটাও নিতে পারি 0.5 এর থেকে বড় কিংবা সমান, আর 5 এর থেকে ছোট, এই মানটাও আমরা কখনো কখনো নিই। ঠিক আছে, মানে এই রেঞ্জটা একটু বাড়িয়ে দিলাম, 3 না করে 5 করে দিলাম, একদম গোটাগুটি হিসাব, যে 5-এর জন্য বেশি না হয়ে যায়, 5-এর জন্য কম থাকে। আর এদিকে যেন ওই 0.316 না হয়, 0.5 থেকে স্টার্ট। তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে বলো, তোমরা আমাকে এর ক্রমটা বের করে দেখাও এইটা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ডটা যা লিখলাম, তোমরা বলো 0.048, এখানে ক্রম বের করে দেখো। এখানে বলেছি এক্স এর মানটা 0.5 এর থেকে বড় হবে আর 5 এর থেকে ছোট হবে। তো এখানে পয়েন্টটা তুমি কোন জায়গায় বানাবে? 4.8 বানাবে। তা যদি 4.8 বানাতে চাও তাহলে 10 মানে কত গুণ না ভাগ করতে হচ্ছে? কত গুণ করতে হচ্ছে? 100। তাই 100 গুণ করলে 4.8, তা ডান দিকে 100 ভাগ করতে হবে। 100 ভাগ মানে কত 10 এর পাওয়ার -2, আনসার -2। দেখো যেহেতু আমাদের এই অনুযায়ী এক্স এর ভ্যালুটা 0.5 এর থেকে বেশি আর 5 এর থেকে কম, তাহলে আমি যদি 4.8 বলি তাহলে এই মানটা তো 5 এর থেকে কম আছে, আর 0.5 এর থেকে বেশি, একটা ঠিকঠাক আছে।
তার মানে আমাকে পয়েন্টটা এখান থেকে সরিয়ে এখানে আনতে হচ্ছে। কত ঘর? 2 ঘর। মানে একে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তা যদি আমি 0.048কে 100 দিয়ে গুণ করি, তো আমাকে 100 দিয়ে কী করতে হবে? আবার ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ মানে -2 পাওয়ার অ্যাকচুয়ালি। তো এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে 4.8 10⁻²। তার পাওয়ার হচ্ছে -2 মানে ক্রম -2। কি তাই তো? ঠিক আছে, তাহলে আরেকটা লাস্ট করে নাও, দিয়ে আমরা অন্য পার্টে যাচ্ছি। 32 বের করে দেখাও। 32 বের করলে? এখানে বের করে, এখানে। তো এটা হয়ে যাবে আলটিমেটলি 3.2 × 10⁻1। কারণ পয়েন্ট ছিল এখানে, নিয়ে আসলাম এখানে, 10 দিয়ে ভাগ করলে এটা, 10 দিয়ে গুণ করলে এটা। তুমি বুঝতে পারছো কি পারছো না? নিপা, বুঝতে পারছো? পারছো না? শোনো ভালো করে, দেখো কি ছিল, ছিল আমাদের 32, তাই তো? 32 মানে 32.0 বলতেই পারি। দেখো আমাকে বলেছে এক্স এর যে ভ্যালুটা 0.5 থেকে বেশি, 5 থেকে কম। তো তো তুমি বলো 32 যে আছে, পয়েন্টটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে 5 থেকে কম হয়েছে, আবার 0.5 থেকে বেশি হয়েছে। তাহলে এই মানটা তুমি বলো যদি এখান থেকে এখানে আনতে হয়, গুণ না ভাগ করতে হবে? ভাগ। কত দিয়ে? 1 ঘর মানে 10 দিয়ে। তার মানে 32কে তোমাকে 10 দিয়ে এখানে ভাগ করতে হবে, এখানে 10 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তো এখানে 10 দিয়ে যদি ভাগ করো কত হবে? 3.2, এখানে 10 এর পাওয়ার 1, তো আনসার 1। এটাই তো বললো ওরা, বুঝলে এবার? ওকে ফাইন, তাহলে ক্রম শিখে গেলে। তাহলে এবার চলে আসো তুমি 12 নম্বর অঙ্কটাতে। মনে পড়ছে? সরি 12 না, 13 নম্বর অঙ্কটাতে। 13 নম্বর ম্যাথটা কি লেখা আছে ভালো করে দেখো। দেখো বলেছে যে 1.39 ইন্টু 10⁹9 আছে তো? আছে। দিয়ে বলছে এই সংখ্যাটির মানের ক্রম কত? 9। কেন বলো তো? এখানে এটা ঠিকঠাক আছে না? এটা ঠিকঠাকই আছে, তো আনসার 9। অপশন কোনটা বলো? অপশন হচ্ছে বি। কি হচ্ছে, ক্লিয়ার না ক্লিয়ার হচ্ছে না? তো কি লেখা আছে দেখো, ভালো করে দেখো। 14 নম্বর ম্যাথটাতে লেখা আছে 0.055, এই সংখ্যাটির মানের ক্রম কত? যদি এর মানের ক্রম বের করতে হয়, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে পয়েন্টটা এখান থেকে সরিয়ে এখানে আনতে হবে। 5.5 এর থেকে বেশি হবে না, 5 এর থেকে কম লাগবে যে। কথাটা বোঝো, এখানে আমাকে পয়েন্টটা দেখো 5 এর থেকে কম লাগবে, তো 5.5 বেশি হবে সংখ্যাটা না? তাহলে পয়েন্টটা কোথায় আনতে হবে? এখানে আনতে পারছি। তাহলে কি করতে হবে? আমাকে 10 দিয়ে গুণ ভাগ করতে হবে। এখানে গুণ মানে ডান দিকে ভাগতে হবে, তো এটা হবে তাহলে 10 দিয়ে গুণ করলে হবে 0.55 গুণ 10⁻1। তো কোনটা অপশন হচ্ছে বলো? অপশন এ হচ্ছে কারেক্ট। তো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে ইলেকট্রন ও প্রোটনের ভর দেওয়া আছে। একটা ইলেকট্রনের ভর কত আছে বলো তো? দেওয়া আছে। একটা প্রোটনের ভর কত দেওয়া আছে? ঠিক আছে, এবার বলেছে যে ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর কত গুণ বেশি। তাহলে প্রোটনের ভরটাকে যদি আমি ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করে দিই, যত গুণ হবে সেটা উত্তর। তাহলে তুমি তাহলে কি করবে? প্রোটনের যে ভর 1.67 × 10⁻27, একে ভাগ করবে নিশ্চয়ই কত দিয়ে? 9.11 × 10⁻31 দিয়ে ভাগ করবে, তাই তো? তাহলে যত গুণ হবে, এটা যদি 10 গুণ হয় তাহলে 10 গুণ ভারী, ভাগটা করো। এখানে পয়েন্টের পরে দুটো ডিজিট, এখানেও পয়েন্টের পরে দুটো ডিজিট, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা বলবে যে স্যার এখানে দুটো ডিজিট, এখানে দুটো ডিজিট, তাহলে কেটে যাবে না? এমনি কেটে যাবে? কাটতে পারবে না, কারণ এখানে এটা পয়েন্ট তুলতে গেলে নিচে 100 লাগবে, আর এটা পয়েন্ট তুললে উপরে 100, 100 কেটে যাবে। তার মানে কি পয়েন্টটা এমনিতেই
উঠে গেল। তাহলে 167 ভাগ 911 ইন্টু 10 এর পাওয়ার কত আছে এখানে -27, আর এখানে -31 উপরে উঠলে +31, তাই তো? তাই সেই এবার তোমরা এক কাজ করো, এই 167কে 911 দিয়ে ভাগ করো, একটু ভাগটা করো তো। 167কে 911 দিয়ে ভাগ করো। 0.183, ঠিক আছে, 0.1833। দেখো এসছে 0.1833 ইন্টু কত 10⁻, এখানে বলো চিহ্ন একই না আলাদা আছে, তাহলে বিয়োগ হবে। 31 থেকে 7 দিলে কত হয় 4, তাহলে আর এখানে এটা প্লাস আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার বলো তোমরা আমাকে একটা কথা বলো, এখানে এই যে সংখ্যাটা আছে পয়েন্টটা ঠিকঠাক জায়গায় আছে না নেই? নেই। দেখো এটা 0.316 এর বেশি হতে হবে, কিন্তু এটা 0.18 আছে, কম আছে না? তাহলে পয়েন্টটা কোথায়? এখানে হবে। তাহলে তাহলে কি গুণ না ভাগ করতে হবে? আমাকে এখানে গুণ করতে হবে, তো ডান দিকে ভাগ করতে হবে। যদি এখানে গুণ করি তখন ভাগ করবো না? এখানে যদি গুণ করি কত হবে তাহলে বলো 1.833, এখানে 10⁻, কত 3, ভাগ করলাম মানে কি একটা শূন্য কেটে গেল। তাহলে কত হলো ক্রম এখানে? 3। অপশন দেখো ডি হচ্ছে কারেক্ট। এই অঙ্কটা পরীক্ষায় গ্যারান্টি ভুল করে আসবে, এই অঙ্কটা পরীক্ষায় ভুল করে আসবে, লিখে নাও। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে নাম্বার 16, দেখো বলেছে 0.9 ইন্টু 10⁻³ ও 9.9 ইন্টু 10⁻², এই গুণফলের ক্রম কত? তাহলে এ দুটো গুণ করব আগে, তারপরে এদের ক্রম লিখব। তো দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ, আর এই 10-এর যে পাওয়ার আছে 10-এর পাওয়ার তার সঙ্গে তার গুণ হবে। তাহলে 0.9 ইন্টু 9.9 গুণ করবো আগে, আর 10-এর পাওয়ার 3, 10-এর পাওয়ার -2, 3 থেকে 2 গেলে 1, 10-এর পাওয়ার 1, রাইট? কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তো 3-এর সঙ্গে -2 যোগ করা মানে 1। এই দুটো যদি গুণ করা হয় তো দেখো ভালো করে, 9 9 কত 81, 1 হাত থাকলো 8, 9 9 81 আর 8 কত 89, নাকি 89। কিন্তু এখানে দেখো পয়েন্টের পর একটা, পয়েন্টের পর একটা, দুটো আছে পয়েন্টের পরে, দুটোর পর মানে এখানে পয়েন্টটা বসবে নিশ্চয়, ইন্টু 10⁻, কত 1। এখন বক্তব্য হচ্ছে এই সংখ্যাটা এর মধ্যে পড়ছে না, তো কি করতে হবে? তাহলে পয়েন্টটা এখানে নিয়ে আসতে হবে, তাহলে বাদিকে, মানে এখানে 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে, ডান দিকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে পেয়ে যাবো 0.891 ইন্টু 10⁻²। এখন এখানে যেহেতু ভাগ করলাম ডান দিকে গুণ করব, তাই তো? তো দেখো তাহলে আনসার আমাকে কি বলেছে, বলেছে গুণফলের মানের ক্রম কত হবে। তো অপশন দেখতে পাচ্ছ কত 2 আছে না, এই যে 2, অপশন কোনটা? অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো নাম্বার 17 কি লেখা আছে, বলছে এক আলোকবর্ষকে মিটারে প্রকাশ করলে সেই সংখ্যাটির মানের ক্রম কত হবে। তো তোমরা জানো যে 1 লাইট ইয়ার বা এক আলোকবর্ষ, দেখো লেখা আছে আলোকবর্ষকে কিসে করব? মিটারে। তো এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.461 ইন্টু 10⁻15, ঠিক আছে। 1 লাইট ইয়ার 9.461 10⁻15 মিটার। এটা তোমাকে মনে রাখতে হবে যে এক লাইট ইয়ার মানে কি আলোকবর্ষ, লাইট মানে আলো, ইয়ার মানে বছর বা বর্ষ। তাহলে এক আলোকবর্ষ মানে 9.461 ইন্টু 10⁻15 মিটার। কিন্তু আমাকে বলেছে এখানে মানের ক্রম চেয়েছে, তাহলে এই সংখ্যাটা ঠিকঠাক জায়গায় আছে না নেই? নেই। পয়েন্টটা কোথায়? এখানে আনতে হবে, এর মানে 10 দিয়ে ভাগ করতে হবে। যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ওখানে গুণ, এটা হয়ে যাবে 0.9461 10⁻16। তো আনসার দেখো 16 কোথায় আছে? 17-এর আনসার হচ্ছে সি, 16। কারণ যারা আনারি আছে তারা কি করবে, খালি দেখবে 9.461 10⁻15 দেখবে, আনসার মিলেছে 15। কিন্তু
15 হবে না। দেখো অপশন কিন্তু বিতে আছে, 15 আছে আবার। তাহলে মানের ক্রম জানাটা খুব জরুরি না? একদম জানতে হবে। তো চলো আমরা এবার এটা বুঝে গেলাম। লাস্ট একটা ছোট্ট জিনিস আছে, ওটা বললেই শেষ চ্যাপ্টার আমাদের। এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে সঠিকতা। ঠিক আছে, যন্ত্রের সঠিকতা হয়েছে। দেখো প্রথমে বলি অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি শুনেই মনে হচ্ছে কতটা ঠিকঠাক, তাই তো? দেখো তোমাকে বললাম যে এটা একটা কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা অ্যাকচুয়ালি এর ওয়েট হচ্ছে মানে ভর হচ্ছে 100 গ্রাম। তোমাকে বললাম এটা তুমি পরিমাপ করো একটা দাঁড়িপাল্লা দিয়ে। ঠিক আছে, তো তুমি এটাকে পরিমাপ করলে একটা যন্ত্র দিয়ে। তো সেখানে যন্ত্র দিয়ে পরিমাপ করতে গিয়ে তোমার মানটা দাঁড়াচ্ছে 99.9 গ্রাম আসলো। তাহলে এই মানটা এর মানের খুব কাছাকাছি, প্রায় সমান বলা যায়, মানে 0.1 কম, মানে ভুল তেমন বেশি খুব একটা হয়নি মেজার করতে। তার মানে যে যন্ত্র দিয়ে ও মেজার করলো সেই যন্ত্রের সঠিকতা ভালো, খুব ভালো, বা আমরা বলতে পারি যে এই মানটা অনেকটা অ্যাকিউরেসি নিয়ে এসছে, বা মানটা অ্যাকিউরেট। তাহলে এই যন্ত্রের সঠিকতা ভালো না খারাপ? খুব ভালো। ওকে, এবার আমি বললাম যে তুমি এই যন্ত্রটা দিয়ে বা এই জিনিসটাকে তুমি আরো কয়েকবার মাপো। ঠিক আছে, তো এবার তুমি যখন মাপতে গেলে, এবার মান আসলো মনে করো 99.8 গ্রাম, একবার আসলো। ফের দ্বিতীয়বার মাপলে মান আসছে 99.7 গ্রাম, তৃতীয়বার মাপলে 100 গ্রাম, 4 নম্বর মাপলে 100.01 গ্রাম। তার প্রত্যেকটা মান 100-র কাছাকাছি না? এবং সেই মানগুলো নিজেদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, মানে প্রত্যেকটা মান প্রায় কাছাকাছি আসছে। তাহলে এই যে প্রত্যেকটা মান পরস্পরের কাছাকাছি আসছে, এটা ভালো জিনিস। তাহলে মানে উল্টাপাল্টা মান আসছে না, তার মানে আমরা বলতে পারি এই যন্ত্রের যথার্থতা খুব ভালো, যন্ত্রটির যথার্থতা খুব ভালো। বুঝতে পেরেছ? ঠিক আছে, এতটুকুই বোঝার। পরও কি লেখা আছে দেখো, বলেছে একটি 100 গ্রাম ভরের বস্তুকে 4টি আলাদা সাধারণ তুলা যন্ত্র দিয়ে পরিমাপ করে 4টি ভিন্ন মান পাওয়া গেল। কি কি? একটা 98 গ্রাম, একটা 99 গ্রাম, একটা 102 গ্রাম, একটা 97 গ্রাম। ভালো করে বোঝো, তার মানে 100 গ্রামের জিনিসটাকে মাপতে বললাম 4টা যন্ত্র দিয়ে, তো একটা যন্ত্রে বললো 98 গ্রাম, একটা যন্ত্র বললো 99 গ্রাম, একটা বললো 102 গ্রাম, একটা 97 গ্রাম। তো বলছে এক্ষেত্রে কোন যন্ত্রটির সঠিকতা সবচেয়ে বেশি? সঠিকতা মানে কি, মানটা খুব কাছাকাছি দিয়েছে। তো 100 মাপতে বলেছিল, কাছাকাছি কোনটা আছে? 99। তো অপশন কোনটা তাহলে সঠিক? বি। তাহলে দ্বিতীয়টা ঠিক তাহলে। ওকে ফাইন। 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। 2 নাম্বার কোশ্চেনটা পড়ো, কি লেখা আছে? বলছে একটি 100 গ্রাম ভরের বস্তুকে একটি সাধারণ তুলা যন্ত্র দিয়ে 4বার পরিমাপ করা হলো। তাহলে 100 গ্রাম ভরের কোনো একটা বস্তুকে 4বার মাপা হলো। তো পরিমাপের মানগুলো কেমন? একবার আসলো 95 গ্রাম, একই একই যন্ত্র দিয়ে কিন্তু, হ্যাঁ। একবার আসলো 96 গ্রাম, একবার 100 গ্রাম, একবার 96 গ্রাম। তাহলে তোমরা আমাকে বলো যন্ত্রটির সঠিকতা ঠিকঠাক না কম? সঠিকতা, সঠিকতা মানে কি বলতো, যে মানটা মাপতে বলেছি ওর কাছাকাছি মান। দেখো এখানে মান এসে 95 এসছে, আর অ্যাকচুয়ালি বলেছিলাম 100, অনেকখানি পার্থক্য হলো, 5-এর গ্যাপ হয়ে গেল। এখানে সে 96, 4-এর গ্যাপ। একবার 100 এসছে, একবার ঠিক এসছে, একবার 96, ফের 4-এর গ্যাপ। তার মানে খুব একটা ভালো না সঠিকতা। 100 মাপতে বলেছি, ওর মান আসছে 95, তার কাছাকাছি আসছে কি? আসছে না। 99 আসলে ভাবতাম, কিন্তু এসছে অনেক গ্যাপ দিয়ে এসছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি যে সঠিকতা ভালো না খারাপ?
সঠিকতা ভালো না, কারণ মান তো দূরে দূরে মান আসছে। এবার বলো যথার্থতা ভালো কিনা। যথার্থতা মানে কি, যে মানগুলো পেলাম তারা কাছাকাছি কিনা। যেমন দেখো 96, 95, 95, 96, 96, 100, মানে একটা মান একটু দূরে গেছে আর বাকি মানটি কাছাকাছি আছে, তাহলে যথার্থ মোটামুটি ভালো, খুব বেশি ভালো না, মোটামুটি ভালো। তা কোনটা অপশন নেব হলো ডি, যে সঠিকতা একটু কম হলেও যথার্থটা মোটামুটি ভালো। ঠিক আছে, এবার 3 নম্বরে আসো। তাহলে 3 নম্বরটা তোমরা বলো নিজেরা। দেখো 1 কেজি মাপতে বলেছে, বলেছে কি 1 কেজি মেজার করো, আর মান কেমন এসছে দেখো, সবগুলো মানেই প্রায় 1 কেজির কাছাকাছি এসছে না, তা সঠিকতা ভালো, আর প্রত্যেকটা মান কাছাকাছি এসছে, যথার্থতাও ভালো, সবকিছু ভালো আছে। সি হচ্ছে কারেক্ট। তোমরা অঙ্কগুলো বাড়তে ট্রাই করবে, না হলে আমি করে দেবো, ঠিক আছে। ওকে, আজ এখান থেকে ছাড়লাম।